প্রিয় দর্শক, আমি প্রযোজক সুমন পারভেজের সঙ্গে কথা বলছি। তিনি সম্প্রতি একটি ছবির কাজ শেষ করে এসেছেন চর এলাকা থেকেই। ছবিটির নাম ময়নার চর। আচ্ছা সুমন, আপনি এই ময়নার চর নিয়ে ছবি করার, এই গ্রামীণ পটভূমিকে এই ছবি করার এখন ধারণাটা কেন আসলো আপনার মাথায়? ধন্যবাদ আপনাকে। ময়নার চর ছবিটি মূলত আসলে একটি সরকারি অনুদানের ছবি। এই ছবিটি আসলে একটি গ্রামের চরের মানুষের জীবন সংগ্রামী আমার গল্পটা। যদি আমি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার একটা আলেকজান্ডার এখানে একটি চর জাগে, নদীর ভিতর থেকে যে চর জাগে, চরের কোনো দলিল থাকে না। চরের যারা নিরীহ, অসহায় এবং নদী ভাঙা মানুষ, তারাই ওই চরে বসবাস করে। তাদের জীবন সংগ্রাম, কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। এর পাশাপাশি যে আমার এখানে আবার জেলেরা, মেঘনা নদী, জেলেরা মাছ ধরে দাদন নিয়ে জাল কিনে নৌকা নেয়, তারা যে বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায়, তাদের যে জীবন সংগ্রাম খুব কাছ থেকে আমি দেখেছি। এই দেখাটাকেই আমি সটকু আহমেদ সাহেব, যিনি বিখ্যাত একজন স্ক্রিপ্ট রাইটার, তাকে আমি দিয়েছি। সেই গল্পটাকে সাজিয়েছে, যেটা আমি অনুদানে জমা দেওয়ার পরে আমি সর্বোচ্চ মার্ক পেয়ে আমি অনুদান পেয়েছি। এবং সবার আগেই আমি 19টা ছবি পেয়েছে, সবার আগে আমি ছবিটার শুটিং শুরু করে সব সম্পন্ন করেছি। এবং আমি এক কথায় বলতে পারবো, অসাধারণ একটি গল্প দর্শকরা দেখতে পাবেন। যে ছবিতে নায়িকা সুস্মি অসাধারণ অভিনয় করেছে এবং নায়ক ইমন, সেও খুবই ভালো অভিনয় করেছে। এবং আমি বিশ্বাস করি ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকরা যেমন ভালো লাগবে, এবং ছবিতে যে অভিনয় করেছে শিল্পীরা, তারাও জাতীয় পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা তাদের রয়েছে বলে আমি মনে করি। বাকিটা সম্মানিত বিচারকরাও ভালো বলতে পারবেন। তারা দর্শক, তারা দেখলে আশা করি খুবই ব্যতিক্রম একটি গল্প দেখবেন বলে আমি বিশ্বাস করি। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা তো ছবিগুলি দেখেছেন। এটা আসলে এই ময়নার চর ছবিটা আমার জীবনে এত ছবি বানিয়েছি, কিন্তু এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী চলচ্চিত্র। এর গল্পটা একেবারে ব্যতিক্রম ধর্মী। এটা চরের সেই 10 নম্বর ঘূর্ণিঝড় এর সাথে যুদ্ধ করে নৌকার মাঝি নৌকা বেয়ে তাদের সংসার চালানো, সুদে টাকা নিয়ে, এই যে একটা ব্যতিক্রম ধর্মী গল্প আমার জীবনে, এই গল্পটা নিয়ে আমি অনেক আশাবাদী। মানে গ্রাম জীবনের একটা জীবন যুদ্ধ, একটা মৌলিক গল্প নিয়ে তাদের যে কষ্ট, তাদের যে কষ্ট করে টাকা 10 নম্বর সিংহে এই নৌকা ডুবে গেলে তাদের যে দাদনের টাকা দিতে পারে না, তখন তাদের যে অসহায় পরিবারের উপর যা সে আঘাত পড়ে, এই যে ব্যতিক্রম ধর্মী একটা গল্প, এই গল্পটা নিয়ে আমি অনেক আশাবাদী। এটা আমি এই পর্যন্ত অনেক ছবি করেছি, অনেক জায়গাতে পুরস্কার পেয়েছি, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ভাগ্যে হয়নি। আমি আশা করি এই ছবিটাতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। দর্শকবৃন্দ, আপনারা ছবিটা হলে দেখবেন এবং আমার ছবির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।